নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ওই 6টার দিকেই ঘুম ভেঙে যায় আমার। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ বেলকনিতে বসে সময় কাটিয়েছি, ব্রাশ করেছি, ড্রেসটা চেঞ্জ করেছি, তারপরে খানিকক্ষণ বসেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না কাজ করতে একদম ইচ্ছে হয় না। সকালবেলায় ঘুম থেকে উঠে মনে হয় যেন বেশ খানিকক্ষণ সময়টা বসে বসে কাটাই, তারপরে একটুখানি মাইন্ড ফ্রেশ হলে তারপরে গিয়ে আর কি কাজ করি। ঘুম থেকে উঠে গিয়েই কাজ করতে একদম ইচ্ছে হয় না। তো যাই হোক, এই দেখুন আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর করেছে, হালকা রোদও উঠেছে আর তার সাথে সাথে প্রচুর হাওয়াও দিচ্ছে। এত সুন্দর লাগছিল, ওইখানটায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর আপনারা অনেকেই আমার বেলকনিটা ভীষণ পছন্দ করেন, তো সবাই কমেন্ট করেন দিদিভাই তোমার বেলকনিটা ভীষণ সুন্দর। আর সত্যি কথা বলতে সত্যিই ভীষণ সুন্দর লাগে এখানটাতে বসে সময় কাটাতে। তো ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর এরপরে গাছে একটুখানি জল দিয়ে দিলাম। বিবেকদের এখন গরমের ছুটিতে স্কুল বন্ধ রয়েছে, টিউশনিও সেভাবে এখন আর আসছে না। তো ওই জন্য ও সকালবেলায় ঘুম থেকে ওকে আর তুলিনি, ঘুমিয়ে আছে। বললাম যে উঠলেই তো সেই ফোন দেখবে, টিভি দেখবে, যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই ভালো। তো ওই জন্য আর ওকে তুলে দিইনি। আর এখন বাজে প্রায় ওই 8:30টার মতন। এরপরে তো ডেকে দিতে হবে, কেননা ব্রাশ করবে, খাবে। তো ওকে বললাম উঠে পড়ো তাড়াতাড়ি করে, আর আমি বিছানাটা গুছিয়ে ফেলি। তো বললো যে আর একটুখানি পরে উঠবো। তো এই যে সাইড থেকে বিছানাটা যতটা পারলাম গুছিয়ে রাখলাম, ও উঠলে তারপরে ঠিকঠাক করে আবারও গুছিয়ে দেব। অনেকটা সময় কেটেছে, এখন বাজে প্রায় ওই 9:30টার মতন। কাজের দিদি কাজ করে দিয়ে চলে গেছে, আর এরপরে আমি যাব স্নান করতে। সকাল সকাল সমস্ত কাজবাজ হয়ে গেছে কমপ্লিট, আর এরপরে স্নান করে পুজোটা দিলেই মোটামুটি বাসি কাজ হয়ে যাবে। আর এই তো স্নানটাও করে ফেলেছি। প্রচুর গরম পড়েছে আমাদের এই দিকটাতে আর কি। তো সকালবেলাতেই মনে হয় যেন এত গরম লাগে, এত যে আগুনের মতন তাপ বেরোয় ঘর থেকে, কি আর বলবো আপনাদের। আর যেহেতু আমার 6তলার ওপরে আর কিছু নেই, তো সেই জন্য আরও গরম হয় ঘরটা আমার বেশি। তো এই 2 মাস আমার ভীষণ অসুবিধা হয়। তো তারপরেও এসি রয়েছে, সেরকম খুব একটা অসুবিধা হয় না যদিও বা। এসিটা যতক্ষণ চালাই ততক্ষণ মনে হয় যেন শান্তি। তো যাই হোক, স্নান করে নিয়েছি। সকাল সকাল স্নান করে এরপরে যাব পুজো করতে। আর গাছে কয়েকটা ফুল ছিল, সেইগুলো সমস্ত এই যে তুলে নিলাম। তো প্রত্যেক দিন তো আর ফুল কেনা হয় না বা বাপের বাড়িও যাওয়া হয় না সব সময়। যে দিনগুলোতে আর কি বাপের বাড়ি যেতে না পারি বা ফুল কিনে আনতে না পারি, সেই দিন আমার গাছের ফুলগুলো দিয়েই আমি পুজো করি। তো ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিলাম, আর এরপরে এই যে সমস্তটা গুছিয়ে পুজো দিয়ে দেবো। বন্ধন ব্লগ থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, দেখা শুরু করলাম, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো করলে, সবটা খুব সুন্দর লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমার পাশে থেকো। সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা রাখি, আজকের পুজোটা ভীষণ সুন্দর, ঠিক বলেছ, বিকেলে কোথাও গেলে সময় কেটে যায়, সাথে বান্ধবীরা থাকলে তো আর কথাই নেই। হ্যাঁ গো দিদিভাই, একদম ঠিক কথা বলেছো, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু সময় কাটালে না সত্যিই মনটা ভালো লাগে। তো এভাবেই পাশে থাকবে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। হ্যাপি উইথ অনু দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কেমন আছো বাবু সোনা, কেমন আছে? আমি ভালো আছি দিদিভাই, আর বাবু সোনাও ভালো আছে, তুমি কেমন আছো জানিও। সুমনা মমস কেয়ার থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ব্লগটা দিদিভাই, তোমার ঠাকুর মন্দিরটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। যারা আপনারা আমার ব্লগ দেখেন প্রত্যেকজনই একটা করে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো পেলে আমার ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যায়। তো যাই হোক, পুজো হয়ে গেছে আমার ওইদিকে কমপ্লিট, আর এরপরে চলে এলাম সকালের খাবার বানাতে। তো আজকে বানাবো হচ্ছে পরোটা, আর তার সাথে করব হচ্ছে ভেন্ডি ভাজা। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আর কি টুকটাক কাজকর্ম করে পুজো সেরে ফেলেছি, খাবারটা এখনও বানানো হয়নি। তো এই যে সকালবেলায় পুজো পাঠ করে এরপরে চলে এলাম খাবার করতে।
বিবেক ঘুম থেকে উঠে বিস্কুট খেয়েছিল, আর এখন এই যে খাবার বানাচ্ছি, আমি আর বিবেক দুজনে আর কি খেয়ে নেব। তো অনেক দিন পর জানেন তো আবারও সকালবেলায় এই যে রুটি আর ভেন্ডি ভাজা করছি। আগে তো বিবেকের বাবা যখন বাড়িতে ছিল তখন প্রায় দিন সকালবেলায় রুটি তরকারিটাই বেশি হতো। তো এখন আর এই ধরনের নাস্তাগুলো বানানো হয় না, বিবেক আর আমি থাকি তো কোনো রকম হালকা পাতলা কিছু একটা করে খেয়ে নিই। তো আজকে অনেক দিন পর পরোটা বানাতে আসলাম। আর এই তো পরোটা বানাবো, সেই জন্য আগে থেকেই সমস্তটা বেলে নিচ্ছি। আর পরোটা বলতে 3 কোনা 4 কোনা করে বেলতে গেলে অনেকটা সময় লাগে, তো শর্টকাট করার জন্য আমি সবসময় গোল গোল করেই পরোটা বানাই। তো যাই হোক, খেতে তো একই রকম লাগে, শুধু দেখার সৌন্দর্যটা আলাদা। তো যাই হোক, পরোটাগুলো সব বেলে নিয়েছি। বেলে নিলে আমার সুবিধে হয়, একসাথে 2-3টে করে আর কি ভাজা যায়। আর একটা একটা করে বেলতে গেলে ভাজতে গেলে অনেকটা দেরি হয়, সেই জন্য আগে থেকে বেলে নিয়েছি। আর এইদিকে ভেন্ডি ভাজাটাও আমার প্রায় হয়ে এসেছে। তো এই সাইডের দিকে একটুখানি চা বসিয়ে দেবো, কেননা আজকে সকালে চা খাওয়া হয়নি। তো ভাবলাম একটুখানি দুধ চা করে নিই। এমনিতেও সকালবেলায় খুব একটা দুধ চা খাওয়া হয় না, কেননা গ্যাস অম্বল প্রচুর হয়ে যায় সকালে দুধ চা খেলে। তো ওই জন্য আমি বেশিরভাগ দিনই লাল চাই খাই। তো আজ মনে হলো একটুখানি দুধ চা খাবো, তো সেই জন্য একটুখানি দুধ চা ওইদিকে বসিয়ে দিলাম। সাথে বিবেক বললো আমিও খাবো, তো ওর জন্যও একটুখানি বসিয়েছি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। গরমের মধ্যে একদমই গ্যাসের কাছে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, এত গরম পড়েছে, গ্যাসের কাছে দাঁড়ালে মনে হচ্ছে যেন গা থেকে ঘাম একদম টপ টপ করে পড়ছে। তো যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায় ততটাই আর কি ভালো। তো মনে হচ্ছে কখন আর কি পরোটাগুলো ভাজা হবে, তারপরে আর কি এখান থেকে বেরোবো। তো যাই হোক, 2টো পরোটা আগেই ভেজে নিয়েছি, আর এইদিকে 2টো বাকি আছে, এই 2টো ভাজা হয়ে গেলেই হবে। আর ওইদিকে চাটাও আমার প্রায় হয়েই এসেছে। আগে জানেন তো কাজবাজ করতে আমার ভীষণ সময় লেগে যেত, সকালের নাস্তাও ঠিক মতন করার টাইম হতো না। আর এরপরে এই যে সংসারের কাজ, বাসন মাজা, ঘর ঝাড়ু মারা, এইসব কাজগুলো তো আমি একাই করতাম। তখন মনে হয় যেন একদমই সময় পেতাম না। আর এখন যেহেতু কাজে দিদিকে রেখেছি, তো দিদি এসে সকালবেলায় ঝাড়ু পোছা বাসন এইগুলো সমস্ত করে দিয়ে যায়। তো যার কারণে সকালটা আমি অনেকটা সময় পাই। সকাল সকাল স্নান করে আমার পুজোটাও হয়ে যায়, ঘর বাড়িও একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। কাজের দিদিকে রেখে আমার ভীষণ সুবিধে হয়েছে। আগেও আমি করতাম ঠিকই, তবে সময়ের সাথে পেরে উঠতাম না। আর এখন দিদি আসাতে সেই সমস্যাগুলো একদম মিটে গেছে। সকালবেলা দিদিও সমস্ত কাজবাজ করে দিয়ে চলে যায়, আমারও স্নান পুজোটা হয়ে যায়। তারপরে তো রান্নাবান্না যা থাকে ধীরে সুস্থে আমি করতে থাকি, সেরকম তাড়াহুড়ো খুব একটা আর থাকে না। তো যাই হোক, এইদিকে খাবার হয়ে গেছে আমাদের কমপ্লিট, আমি আর বিবেক বসে পড়লাম খেতে। তো অনেক দিন পর আর কি বিবেক আর আমি এত সুন্দরভাবে সকালের খাবার বানিয়ে আর কি খেতে বসেছি। আর এই তো সকালের নাস্তা করার পর এখন আর সেভাবে কোনো কাজকর্ম নেই, বিবেককে শুধু স্নান করিয়ে দেব। আর এরপরে আছে দুপুরের রান্না, বাকি কিছু একটা করব। যাই হোক, রান্নাবান্না আমি আর বিবেক দুজন রয়েছি, খুব বেশি রান্নাবান্নার চাপ নেই, হালকা পাতলা কিছু করে আমি আর আমার ছেলে দুজনে খেয়ে নেব। আর এই তো খেতে থাকি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।